এই দেখো বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম মটন। আর এই মটনটা একটা নতুন স্টাইলে আমি রান্না করব। এই মটনের আজ বিহারি স্টাইলের চম্পারন বানাবো। এই রান্নাটা খুব সুন্দর খেতে কিন্তু লাগে। আর যারা এর আগে এই মটন চম্পারন খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তারা তো জানবে কীরকম রান্নাটা লাগে। এই রান্নাটা খুবই ভালো লাগবে, আর এই রান্নাটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো আমি এবার মটন চম্পারনটা তৈরি করে নেব। মটন চম্পারনের জন্য পেঁয়াজ আদা রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি, কিন্তু এগুলো বাটা যাবে না। এই আদা রসুনটাকে আমি গ্রেট করে নেব, আর পেঁয়াজটাকে খুব পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নেব। এইভাবে পাতলা করে কেটে নেব। সমস্ত জোগাড় হয়ে গেছে। এইবারে আমি মাংসটার মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নেব। এরকম একটা মাটির হাঁড়ি রয়েছে, আর এই মটন চম্পারনটা মাটির হাঁড়িতেই সুন্দর হয়। খাসি মাংসটা হাঁড়ির মধ্যে ঢেলে দিব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর গ্রেট করা আদা রসুন, কাঁচা লঙ্কা চেরা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল ঝাল লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি, আগে থেকে গরম করা সরষের তেল। এবারে কিছু শুকনো গরম মশলা নিয়ে নেব। দারুচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, স্টার ফুল, জায়ত্রী ফুল, গোলমরিচ, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ। এই মশলাগুলোকে হালকা ভেজে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাকে আমি গুঁড়ো করিনি, এটা আমি গোটা দিব। এবারে সমস্ত মশলা মাখিয়ে নেব। সমস্ত মশলা মেখে যদি এরকম মটনটা রান্না করা হয়, তার স্বাদ বলার মানে কোনো ভাষা নেই। আর এই রকম রান্না খুব তাড়াতাড়িও হয়। দিয়ে দেবো দুটো গোটা রসুন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 250 ml জল। এইবারে আটাটা আমি একটু জল দিয়ে থেসে নিয়েছি। এই আটাটাকে চারপাশে আমি লাগিয়ে দেব। এবারে এটাকে ভালোভাবে চিপকিয়ে দেব। সমস্ত মশলা মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছি, আর আটা গোল করে চারিপাশে দিয়ে উপরে ঢাকনাটাও আমি চিপকে দিয়েছি। এবারে এই হাঁড়িটাকে আমি গ্যাসের মধ্যে 1 ঘন্টা বসিয়ে দেব। মাত্রাটা একদম লো আঁচে থাকবে। এইভাবে 1 ঘন্টা আমি সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে হাঁড়িটাকে শুধু একটু নাড়াতে হবে। তো বন্ধুরা, আমি আবারও 1 ঘন্টা পরে চলে এলাম, আর 1 ঘন্টা ধরে আমার সেদ্ধও হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি হাঁড়িটা খুলে দেখব। হাঁড়িটাকে আগে নামিয়ে নেই। আটাটা বেশ শক্ত হয়ে গেছে। খুন্তি দিয়ে এবারে একে ভালো করে এরকম চেঁচে চেঁচে খুলে নিতে হবে।
তো বন্ধুরা, বিহারি স্টাইলে মটন চম্পারন তো রান্না হয়ে গেল। এইবার আমার ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটা বেড়েও নিয়ে চলে এসেছি। আর মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো। মাংসটা সুসেদ্ধ হয়ে গেছে। মাংস রান্নাটা দারুণ হয়েছে, আর সেদ্ধ টেদ্ধ সব কিছু একদম পারফেক্ট। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে যদি বাড়িতে কখনো মটন নিয়ে আসো, অবশ্যই এই মটন চম্পারনটা বানাবে। আর এই রান্নার স্বাদ অপূর্ব। অন্যান্য আমরা যে মটন কষা করি তার থেকে এটা একটু সম্পূর্ণ আলাদা রকম। আমি বললে তোমরা বুঝতে পারবে না, তোমরা অবশ্যই বাড়িতে নিজেরা বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করতে বাধ্য হবে যে কীরকম হলো রান্নাটা। আমি প্রথমেই বলেছিলাম মটন চম্পারনটা মাটির হাঁড়িতে খুব ভালো হয়। মাটির হাঁড়িতে তো খুবই ভালো হয়, আর যাদের বাড়িতে মাটির হাঁড়ি থাকে না অবশ্য প্রেসার কুকারে করে নেবে, তাহলে খুব সুন্দর হবে। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পারলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভালো ভিডিও নিয়ে।